আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুস্তাক আহমেদ বিন হোসাইন আপনাদের কাছে আবার হাজির হয়েছি। আজকে আমরা শীতকালীন কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব, যেহেতু শীত খুব সামনে আগত। তো এই সময় এই ডিজিজগুলো বেশি হয় বা আমাদের কী ধরনের রোগ হয়, কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, কী প্রিকশন নিতে হবে, খাদ্যাভ্যাস কী, এগুলি নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রথমত শীতকালে যেটা বেশি হয় প্রাথমিক অবস্থায় সেটা হলো কাশি। প্রত্যেকেই অনেকের আছে, যেমন সারা বছরই কম বেশি কাশি থাকে, সেটা হলো এক ধরনের ব্যাপার। আর শীতকালীন সময় বা ঠান্ডার প্রথম অবস্থায়, বিগিনিং অফ উইন্টার, যেই কাশিটা হয় সেটা আমরা ঠান্ডাজনিত কাশি বা আপনার যাদের হাঁপানির জনিত প্রবলেম থাকে, এই সাধারণত তাদের এই কাশিগুলো হয়। তো এই কাশি নর্মালি আমরা দেখি যে কাশিটা কিছুটা কী রকম কাশি হয়। এই কাশি যে হয়, এই কাশির লক্ষণ, প্রকারভেদ, প্রতিকার, চিকিৎসা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতেছি। নাম্বার 1 হলো কাশিটা কী ধরনের কাশি আমরা দেখতে পাই। কাশির মূলত দেখা যায় শীতকালে একটু খুসখুসে কাশি হয়, গলাটা ইরিটেট করে এবং এরকম খুসখুস করে, তারপরে কাশি আসে এবং কখনো কখনো কাশির সাথে হালকা কফ বের হয় বা কারো বের হয় না, কিন্তু কাশি আসে। অর্থাৎ গলাটা শুকিয়ে যায় অথবা গলাটা খুসখুস করে, এখানে অ্যালার্জি ফর্ম করে, গলাটা তুরতুর করে, তখন আমরা কাশি দিই। অর্থাৎ শ্বাসনালীটা যখন কিছুটা বাধাগ্রস্ত হয়, যে অ্যালার্জিগত কারণে বা যে কোনো কারণে, তখন একটা কাশির সৃষ্টি হয়। তো ওই কাশিটাকে আমরা শীতকালীন কাশি বা শুকনা কাশি বা যাই বলি। সাধারণত এই কাশিতে হোমিওর চিকিৎসাটা হলো বেস্ট। কারণ দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথি চিকিৎসায় কাশিটা অনেক সময় ড্রাই করে ফেলে। কাশির ওষুধ খেলে কাশিটা আরও শুকনা শক্ত কাশি হয়ে যায়, যেমন ঠাস জোরে জোরে শব্দ করে কাশি হয়, কিন্তু কাশিটা ভালো হয় না, ড্রাই হয়ে যায়। ওই ড্রাই হওয়ার জন্য তখন আবার ভিজা করার জন্য ওষুধ খেতে হয়, যাতে এটা কফ আকারে বের হয়। কিন্তু আমাদের এই ধরনের কাশিগুলো সিজনাল কাশি বা অ্যালার্জির কাশি যেগুলো, সেই কাশিগুলির জন্য হোমিও ইজ দ্য বেস্ট। যেমন হোমিওতে এই কাশিগুলোর সুন্দর সুন্দর চিকিৎসা আছে, ওষুধ আছে, আপনারা খেয়ে দেখতে পারেন। তাহলে আমরা বুঝলাম যে কাশিটা সিজনাল কাশি, অ্যালার্জিক কাশি। নর্মালি এই 2 ধরনের কাশি হয়। এরপরে যাদের ব্রঙ্কিয়াল সমস্যা থাকে, বুকে লাংসে ফুসফুসে সমস্যা থাকে, বা যাদের ব্লাডে অ্যালার্জি বেশি, তাদেরও কিছু কাশি হয়। তো বিশেষ করে এই শীত সিজনে এই কাশিগুলো আমরা বেশি দেখতে পাই। তাহলে আমরা পেলাম কি, কাশির প্রকারভেদ কি: কাশি, শুকনা কাশি, ভিজা কাশি, কোল্ড অ্যালার্জিজনিত কাশি, সিজনাল কাশি, যক্ষ্মার কাশি, এবং আরেকটা আমরা যেটা পাই ব্রঙ্কিয়াল কাশি, অর্থাৎ ফুসফুসের কোনো ইনফেকশন বা ফুসফুসে পানি জমার জনিত যে কাশিগুলি হয়। তবে প্রথম দিকের কাশি, যেমন সিজনাল কাশি এবং অ্যালার্জির কাশি, এই কাশিটাই মেইনলি সিজনালে এফেক্ট বেশি হয়। সেটা হতে পারে শীত সিজনে, হতে পারে গরমের বিগিনিং অফ সামার সিজন, যখন গরমের শুরু হয়, অথবা চেঞ্জিংয়ের সময়, শীতের শেষে এই ধরনের কাশিগুলি অ্যাটাক করে বেশি। এবং এই কাশিগুলির জন্য হোমিও চিকিৎসাটাই সবচেয়ে উত্তম, এবং এটা পার্মানেন্টলি খুব সহজেই 2-1 ডোজ বা সামান্য ওষুধ খেলে নর্মালি ভালো হয়ে যায়। কাজে এই কাশি হলে আপনারা অ্যান্টিবায়োটিক, ওই যে তুস্কা বা অন্যান্য বা যে ওষুধগুলো আপনারা রেগুলার খান, তার থেকে অনেক ভালো হলো আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধ। তো এই কাশিগুলোর আবার মনে করেন কয়েকটা ভেরিয়েশন আছে। যেমন শুকনা কাশির মধ্যে যে কাশিগুলি প্রচণ্ড বেশি ড্রাই, অনেকগুলি একসাথে আসে এবং কাশি মানে উঠলে থামতেই চায় না, সেটাকে আমরা একভাবে চিকিৎসা করি। যেই কাশিটা কিছুটা কফ বের হয়, কিছুটা বের হয় না, কফ গলা আটকে থাকে, বাট গলাটা হলে খুসখুস করে, বা একটু কথা বেশি বললে, বা একটু গলাটা শুকিয়ে গেলে, বা একটু ঠান্ডা বাতাস লাগলে, বাইরে বের হলো ঠান্ডা বাতাস লাগলে, তখন যে কাশিটা সেটা। আবার অনেক সময় দেখা যায় কান দিয়ে বাতাস ঢুকে, নাক দিয়ে বাতাস ঢুকে, সেই বাতাসটা যখন গলা দিয়ে পাশে শ্বাসনালী দিয়ে যায়, তখন একটা কাশির সৃষ্টি হয়।
তো এই এই যে বিভিন্ন রকম কাশি, বিভিন্ন রকম তার ভেরিয়েশন, বিভিন্ন রকম প্রকারভেদ, এটার জন্য হোমিও চিকিৎসাটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, এবং উইদাউট সাইড এফেক্ট, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, সামান্য ওষুধ খেলে ভালো হয়ে যায়। এবং সবচেয়ে মজার জিনিস হলো এমন এমন রুগী পাই আমরা যারা দেখা যায় 20 বছর 30 বছর কাশিতে ভুগতেছে, বাট কোনো সলিউশন হচ্ছে না, ওষুধ খেলে ভালো থাকে, নাহলে আবার শুরু হয়। তো এই ধরনের পেশেন্টগুলো হোমিও খাওয়া উচিত, এবং দেখা যায় তারা খুব সহজে পার্মানেন্টলি হোমিও ওষুধে ভালো হয়, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। নেক্সটে আরেকটা কোনো পর্ব নিয়ে আবার আসবো। ভালো থাকবেন।